আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ নিয়ে। সারপ্রাইজ ঠিক বলবো না, বিকজ গত কয়েকদিন তোমরা আমাদের মেইন পেজে দেখছো আমাদের যে স্পেশাল ফ্ল্যাগশিপ কোর্স আছে, যেটা এইচএসসি ঠিক আগ মুহূর্তে হয়, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। সেই কোর্সের লঞ্চিং হচ্ছে একটা একটা করে। আমরা দেখেছি বিজ্ঞান বিভাগের হয়েছে, দেন বাংলা ইংলিশ সাহিত্য অর্থাৎ কমন বিভাগের হয়েছে, মানবিক বিভাগের হয়েছে, এবং প্রশ্ন ছিল ভাইয়া ব্যবসায় শিক্ষা কি আসবে না? হ্যাঁ, ব্যবসায় শিক্ষাও আসবে, এবং আজকে আমরা সেই ব্যবসায় শিক্ষা বিভাগের লাইভ ক্লাস নিয়ে কিন্তু লঞ্চিং লাইভ ক্লাস নিয়ে চলে এসেছি। আমাদের কোর্সে কি হবে, কখন থেকে ক্লাস শুরু হবে, কারা কারা ক্লাস নেবেন, এবং আরো যত রকম বৃত্তান্ত আছে আমরা সবকিছু কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো এবং কথাবার্তা বলবো। তোমরা যারা আমাদের এই কোর্সে এনরোল করবা, ইনশাআল্লাহ অনেকে করেছো, তারাও তো অনেকে লাইভে আছে, এবং যারা করবে না তারাও কিন্তু এই লাইভে থাকবে। এবং অনুরোধ করবো, কারণ আমরা শুধুমাত্র আজকের ক্লাসে আমাদের কোর্সে কি হবে সেটা নিয়ে আলোচনা করবো না, রাদার এন্টায়ার যে আমাদের এইচএসসি পরীক্ষা আসতেছে আগামী জুন মাসের মিডলের দিকে, আমরা এক্সপেক্ট করতে পারি অ্যারাউন্ড জুনের 15 থেকে 20 বা 25 থেকে আমাদের শুরু হয়ে যাবে। সো এই যে আগামী 5 মাস সময় আছে, আমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে, কি করতে হবে, এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এই লাইভে কথা বলবো। সো আশা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে আমাদের ক্লাসটা করবে, এবং অবভিয়াসলি ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সো আমি আমাদের পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম এস এম আর রায়ান। আমি ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি থেকে বিবিএমবিএ করেছি, এবং একই সাথে টেনমি স্কুলে বিজনেস স্টাডিজ সেগমেন্টের ফাইন্যান্সের ক্লাস নেই গত প্রায় 5-6 বছর ধরে। এবং এই শেষ মুহূর্তের প্রস্তুতি ক্লাস যখন থেকে শুরু হয়েছে, গত 4 বছর অলমোস্ট, আমি তখন থেকে এখানে পড়াচ্ছি, এবং ইনশাল্লাহ তোমাদের সাথে একটা এন্টায়ার জার্নি শেষ করব। দেন আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফারজানা ইসলাম। আমিও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি থেকে মার্কেটিং বিভাগে আমরা হচ্ছে বিবিএমবিএ শেষ করে ফেলেছি, আমরা কিন্তু সিমিলার ব্যাচ। সো আমারও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এবং আমিও কিন্তু রায়ান ভাইয়ার মতোই একদম শুরু থেকে এসএমপি কোর্স নিয়ে তোমাদের অনেকের ফ্রেন্ডদের সাথে আছে, তোমাদের যারা সিনিয়র ছিল তাদের সাথে ক্লাস নিয়েছি। তো বর্তমানে ইনশাআল্লাহ তোমাদের সাথেও ইনশাআল্লাহ ফিউচারে ক্লাস নিব। তো আমাদের সাথে কিন্তু আরেকটা ভাইয়া আছে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মাহিন ভাইয়া। অনেকে হয়তো জেনে থাকো আমাকে অ্যাকাউন্টিং এর ভাইয়া নামে। আমি তোমাদের গত 4 বছর থেকে অ্যাকাউন্টিং পড়াচ্ছি, এসএমপি কোর্স, অ্যাডমিশন কোর্স সবগুলো কোর্সে। সো আমারও পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বাট আমি ভাইয়া আপুদের থেকে 1 বছরের জুনিয়র। বাট আমরা সবাই আসলে একই সাথে তোমাদের ক্লাস নিব। আশা করি আমাদের সাথে তোমাদের জার্নিটা অনেক 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 সুন্দর হবে। ওকে, সো এবার তাহলে আমরা একটু আমাদের এই কোর্স নিয়ে কিছু আলোচনা করি। বাই দ্য ওয়ে, কিছু কমেন্ট দেখে যায়, আমাদের সাথে অনেকেই জয়েন করেছে, আমি নামগুলো একটু দেখার চেষ্টা করি। নুহা জয়েন করেছে, খাদিজা জয়েন করেছে, তারপর জয়েন করেছে সাজিদুর রহমান। ও বাই দ্য ওয়ে, আমি তো ভুলে গিয়েছি, এদের সাথে আমার অলরেডি কিন্তু ওয়ান শট লাইভ ক্লাস নেওয়া হয়েছে, দ্যাট ইজ বাই এই নামগুলো কমন দেখেছি। ওকে, টয়া জয়েন করেছে আমাদের সাথে মোহাম্মদ সাব্বির, এখানে জয়েন করেছে আমাদের অনেক। আচ্ছা, রয় জয়েন করেছে খন্দকার, জয়েন করেছে সাজ্জাদ, জয়েন করেছে রাকেশ। আচ্ছা, অনেকে জয়েন করছে, তোমরা একটু জানিয়ে দাও তোমরা আমাদের প্রপারলি দেখতে শুনতে পাচ্ছ কিনা। বাই দ্য ওয়ে, অলরেডি কিন্তু আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে, কিছু ফ্রি ক্লাস, বেসিক্যালি আমাদের ওয়ান শট লাইভ ক্লাস, যেখানে আমরা কথা বলেছি হচ্ছিল ফাইন্যান্স নিয়ে, এন্ড আমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের ফ্রি ক্লাস আসবে। এর বাইরেও আমাদের একটা পেইড কোর্স আমি ক্লাসে বলে রেখেছিলাম যে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যবসায় শিক্ষা বিভাগের উপরে ক্লাসটা হবে। ওকে, সো আমরা যদি একটু একটু করে বলি, আমাদের এই কোর্স এক্সক্লুসিভলি এইচএসসি 25 ব্যাচের জন্য। এর বাইরেও তোমরা যারা আছো আমাদের এইচএসসি 26 ব্যাচ, তারাও লাইভটা দেখতে পারো। কোর্সে জয়েন করা লাগবে না অবভিয়াসলি, কজ তোমাদের এখনো অন্য প্রিপারেশন বাকি আছে। তোমরা এই লাইভটাও দেখো, কজ তোমরা যারা আগামী 1 বছর পরে এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, একদম শেষ মুহূর্তে দাঁড়ায় থাকবা, তখন তোমাদের কোন কোন বিষয় মাথায় রাখতে হবে তোমরা একটু শুনে নাও আজকে। ওকে, সো যদি আমি একটু বলি, তোমাদের ওভারঅল গত কয়েক ব্যাচ, আমরা যে বিগত ব্যাচগুলোকে পড়িয়েছি, ওদের ওভারঅল প্রিপারেশন কেমন ছিল, বা প্রিপারেশনের পরে রেজাল্ট কেমন হলো। সো তোমরা ইতিমধ্যে জানো যে তোমরা কিন্তু শর্ট সিলেবাসের উপরে পরীক্ষা দিবা, তাই না? এন্ড হয়তোবা তোমরাই হচ্ছিল সর্বশেষ শর্ট সিলেবাস, পরবর্তী ব্যাচ থেকে কিন্তু ফুল সিলেবাস হয়ে যাওয়ার চান্সেস সবচেয়ে বেশি। যতদূর জানি তোমাদের 26 বছর কিন্তু একদম আনঅফিশিয়ালি বলে দিয়েছে ফুল সিলেবাসে হবে। সো আমাদের করোনার পরে 2020 সালে পরীক্ষা হলো বলতে কিন্তু অটোপাস ছিল একটা। সো এরপরে কিন্তু আমাদের যখন শর্ট সিলেবাস আসলো, আমাদের শর্ট সিলেবাসে কিন্তু রেজাল্ট বা ওভার আমি এখন দেখছি জিপিএ 5 এর পরিমাণ, জিপিএ 5 কিছুটা বেড়ে গেল।
দেন আস্তে আস্তে দেখো তার পরবর্তী বছর জিপিএ 5 কমলো। বাই দ্য ওয়ে তোমরা সবাই কিন্তু এখন পর্যন্ত এইচএস 2022 সালে যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তার উপরেই কিন্তু তোমরা এখনো সেম সিলেবাসই আছে, জাস্ট খুবই সামান্য মাইনর কিছু সাবজেক্টে দুই একটা চ্যাপ্টার চেঞ্জ এসেছিল। সো 22 সালে দেখো আমাদের কিন্তু রেজাল্ট ফল করেছে জিপিএ 5, এর পরের বছরে আরো বেশি ফল করেছে। সো তোমরা দেখতে পাচ্ছ বিগত 24 সাল বাদ দিলে কিন্তু ব্যাক টু ব্যাক 3 বছর রেজাল্ট ফল করছে এই জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে। এবং 2024 সালে আমরা কিছু বলবো না, বিকজ এটা গত আন্দোলনের পরবর্তী সময় কিন্তু এই ব্যাচের পরীক্ষা হয়নি। দ্যাট ইজ ওয়াই পরীক্ষা হলে হয়তো বা জিপিএ রেজাল্টটা বেশি হতে পারতো, কম হতে পারতো। যদি আমি গত 3 বছরের ট্রেন্ড দেখি আমাদের কিন্তু রেজাল্ট ফল করছে। এবং আমরা যদি দেখো 2022 থেকে 23 সালের জিপিএ 5 কিন্তু হিউজলি ফল করে গিয়েছে। হ্যাঁ জিপিএ 5 বাদ দিলাম, আমরা পাস করলেই হবে, ঠিক আছে, পাশের ব্যাপারটাও দেখি। 2020 সাল থেকে 24 সাল দেখো 100% অটো পাস। এরপরে আমাদের 2021 সাল ফল করলো 95%, 5% কমলো। পরবর্তী বছরে একদম স্লাইটলি 10% কমে গেল। তার পরবর্তী বছর আরো 7%, পরবর্তী বছরে 1%। গত বছর বিকজ এই বছরে পরীক্ষা হয়নি, বিগত এসএসসি এবং এইচএসসি ব্যাচ নিয়ে হয়েছে, অথবা রেজাল্ট দেখলে এটা ফল করতো। তোমরা ধরতে পারো তোমাদের যখন হবে তোমাদের এই রেজাল্টটা এখানে চলে আসবে, আমি ধরে নিচ্ছি 70% এর মতো পাশের হার থাকবে যদি এই ট্রেন্ডটা ফলো করে। সো তোমরা 10 জন পরীক্ষা দিলে এর মধ্যে 3 জনের ফেল আসছে অ্যাকর্ডিং টু দি স্ট্যাটিস্টিক্স। সো ভাই পরে পাশ করলেই হয়েছে 10 জনের মধ্যে 3 জন, একজনও না কিন্তু। সো প্রবাবিলিটি কিন্তু অনেক হাই, 30% প্রবাবিলিটি। পরীক্ষার প্রিপারেশন খারাপ নিলে এ প্লাস তো অনেক দূরের কথা, পাশও কিন্তু ছুটে যেতে পারে। সো ভালো প্রস্তুতির কোনোই বিকল্প নেই। আশা করি রেজাল্ট কেমন হচ্ছে, কি করতে হবে ভালো একটা আইডিয়া তোমরা পেয়ে গিয়েছো। আচ্ছা এরপর যদি আমরা একটু দেখি আমাদের ওভারঅল স্টুডেন্টদের ক্যাটাগরি কেমন থাকে, আমরা কেমন শিক্ষার্থী পেয়ে থাকি। আমরা বলছি আমরা কিন্তু অনেকেই বিগত অনেক বছর ধরে এখানে পড়াচ্ছি, মূলত তোমাদের কোর্সে পড়াচ্ছি। আমরা কোর্স নেওয়ার সময় দেখি প্রায় 2-3 ধরনের শিক্ষার্থী দেখতে পারি। কিছু আছে যাদের প্রিপারেশন অনেক ফাটাফাটি, ভাই 2 বছর ভালো মতন পড়েছে, একদম ভালো মতন চ্যাপ্টার শেষ করেছে, পড়ার সময় তাদের গাইড বা লেকচার অথবা পুরাতন টেস্ট পেপার নিয়েছিল, সেখান থেকে তারা প্রপারলি সলভ করে রেখেছে। ভাই যদি তুমি 1 সপ্তাহ সময় দিয়ে পরীক্ষা দিতে বলো ওরা অনেক ভালো রেজাল্ট করবে। সো এরকম শিক্ষার্থী আমরা পেয়ে থাকি। কেন পেয়ে থাকি? বিকজ ওরা জানে শেষ মোমেন্টে যদি তারা ওদের মোমেন্টামটা ধরে না রাখে, যদি প্রপারলি প্রিপারেশন বা লাস্ট মোমেন্টের প্রিপারেশন না নেয় বা রিভিশন গুলো না নেয়, তাহলে কিন্তু ওদের ওই যে একটা পিকে থাকা অবস্থা ওটা কিন্তু পড়ে যাবে। সো ওদের এখন কাজ ছিল ভাই আমরা অনেক পড়ে ফেলেছি, অনেক বলতে যেটুকু পড়ার কথা একদম আইডিয়ালি সেটুকুই পড়েছে, বাকি সময়টা রিভিশন দিয়ে একটু ধরে রাখতে হবে যেন এইচএসসি পরীক্ষায় তারা ওরকমই একটা ভালো ফল নিতে পারে। এর সাথে আমাদের কোনো শিক্ষার্থী থাকে একটু মোটামুটি পড়েছে, যে ভাই করেছি দায় ছাড়া ভাবে, ক্লাসে একটু কিছু পড়েছি অথবা প্র্যাকটিস কম হয়েছে, আমরা জানি কোথায় কি আছে, বাট ভালো রকম প্রিপারেশন লাগবে। সো এখন শুরু থেকে শুরু করার মতো কোনো কিন্তু অপশনই নেই, যদিও তারা চাইলে পারবে, বাট ওয়াইজার হচ্ছিল ওভারঅল সব টপিকে সামান্য দেখে মেইন টপিকে ফোকাস করলে এরা কিন্তু সহজে, এই যারা মোটামুটি আইডিয়া নিয়ে রেখেছে লাস্ট মোমেন্টে প্রিপারেশন নিবে, এরাও কিন্তু ইজিলি A+ ক্র্যাক করে আসতে পারবে। অনেক আছে ভাই 2 বছর তো খালি আন্দোলন নিয়েছিলাম, 1 বছর আন্দোলন হয়েছে, আগের বছর কয়েকটা পড়িনি, ভেবেছিলাম সেকেন্ড ইয়ারে পড়বো, আর এরপর আন্দোলন, আর পড়া হয়নি ভাই, এখনো কিছুই জানি না কোন চ্যাপ্টারে কি আছে। সো এখন যদি তুমি বইয়ের শুরু থেকে ধরো ঠিক আছে আগামী 5 মাস আমি একদম ফাটায় ফেলবো, আমি দিনে দুপুরে রাতে সবসময় পড়বো, এইটা করলেও কিন্তু এই সময় আমাদের ওভারঅল ভালো রেজাল্ট এক্সপেক্ট করাটা একটু টাফ, কারণ সিলেবাস কিন্তু অনেক বড়। আমরা এই কোর্সে শুধুমাত্র বলছি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এর বাইরেও আমাদের ইংলিশের অনেক সিলেবাস, বাংলা হিউজ, সেকেন্ড পেপার অনেক কিছু আছে, আইসিটি আছে। আর একথা বাদ দিলে আমাদের অ্যাকাউন্টিং এর ম্যাথের কিন্তু অনেক বড় জায়গা আছে প্রিপারেশন নেওয়ার জন্য, প্র্যাকটিস করার জন্য। সব মিলিয়ে এদের জন্য কিন্তু এখন সবকিছু পড়ার সময় নেই, পড়তে হবে সেই বিষয়গুলো যেখান থেকে শিওর শর্ট তোমরা 10টার মধ্যে অ্যারাউন্ড 8টা বা 9টা প্রশ্ন কমন ফেলতে পারবা, অ্যাটলিস্ট 7টা, যেন ভাই আমাদের 75, 65, 70, 75, 80% এর কাছে নাম্বার রাখতে পারি। এন্ড হ্যাঁ পড়লে যে হবে না এমন, অনেক ব্লেন্ড আছে এর মধ্যে, পড়েও কিন্তু কভার করে ফেলবে, বাট সবাইকে ট্রাই করতে হবে। এন্ড আমাদের এই এন্টায়ার কোর্সটা এইভাবেই সাজানো যেখানে একটা ভালো স্টুডেন্টের প্রিপারেশন হয়ে যাবে, প্রপারলি রিভিশন হয়ে যাবে, একই সাথে যাদের খুব একটা ভালো প্রিপারেশন না ওরাও কিন্তু দেখতে পারবে আচ্ছা যেহেতু আমার প্রিপারেশন ভালো না, সময় কম সময় আমি কিভাবে কোন কোন টপিক পড়লে আমি একদম পারফেক্টলি এইচএসসির জন্য বসতে পারবো, যেন ভালো রেজাল্ট করতে পারি। সো এই ছিল আমার 3 ক্যাটাগরি স্টুডেন্ট, এবং যারাই আসুক না কেন প্রতিবারের মতো এবার আমরা সবাইকে ওদের যেইভাবে সুবিধা হয় সেইভাবে কিন্তু আমরা ওদের সার্ভিস দিয়ে ক্লাস নিয়ে পড়ায় দেওয়ার ট্রাই করব। ওকে,
সো এবার যদি একটু বলি ছোট্ট আকারে তোমাদের ওভারঅল সামারি বলতে চাই, তোমাদের এইচএসসি পরীক্ষাটা হবে জুন মাসে, আমাদের বলেছে জুনের মিডিলে, কারণ জুনের অ্যারাউন্ড 5 তারিখ থেকে 10 তারিখ কিন্তু কোরবানি ঈদের ছুটি থাকবে। সো 10 তারিখের আগে হওয়ার চান্স নেই, 10 তারিখের পরে নিশ্চয়ই 11 তারিখ থেকে হবে না, 4-5 দিন বা 5-7 দিন, এক সপ্তাহ পরে হতে পারে। তোমরা ধরতে পারো তোমাদের জুনের 15 তারিখ থেকে 20 বা 25 তারিখের মধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। আজকে জানুয়ারি 2 তারিখ, জাস্ট সেই দিন তোমরা গত পরশু দিন রাতেও কিন্তু করলা, 2 দিন অলরেডি ডান, দেখতে দেখতে এই সময়টাও চলে যাবে। এখন দেখো তোমাদের যদি জুনের মিডিল হয়, জানুয়ারি মাস ধরে নিয়ে পুরোটা আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, সো এই 5 মাস সময়, জুনে ঈদ টিদ আছে, পড়া হবে না লাস্ট মোমেন্টে, ওটা আমরা ধরবো না, 5 মাস সময়। সো আমি যদি হাতে ধরি, তোমাদের হাতে সময় বাকি 6 মাস না, বেসিক্যালি 5 মাস সময়, কারণ লাস্টের কয়েকদিন এই যে 20-25 তারিখ যখনই হোক, ওই কয়েকদিন আমাদের বাদ দিতে হবে, কজ মাঝখানে আমাদের রোজার ঈদ আছে, কোরবানি ঈদ আছে, আমরা হয়তো মাঝে অসুস্থ হতে পারি একটু, সব মিলে 5 মাসও প্রপারলি নেই। 5 মাস মানে 150 দিন, চ্যাপ্টার সংখ্যা আলাদা আলাদা করো, এই বাংলা, ইংলিশ, আইসিটি টপিক সহ 150টা দিনও পাবা না তোমরা প্রতিদিন একটা করে টপিক কভার করার জন্য। তোমাদের শেষ হয়তোবা তোমরা শেষ ব্যাচ, যে ব্যাচের শর্ট সিলেবাসের উপরে পরীক্ষা হবে, সো এইটা একটা তোমাদের জন্য এইচএসসি পরীক্ষায় হেল্প হবে একটা, কারণ ভাই সব পড়া লাগছে না। আর এর বাইরে তোমাদের যদি আরো বলতে চাই পরীক্ষা কিভাবে হবে, 100 নম্বরের, যেখানে 70 নাম্বার হবে সিকিউ এবং বাকি 30 নাম্বার হবে এমসিকিউ। সো ভাই 50 নম্বরের পরীক্ষা, 80 নম্বরের পরীক্ষা না, এইচএসসি পরীক্ষা এন্টায়ারলি 100 নম্বরের হবে। সো আবার একটু যদি বলি, জুনের মিডল থেকে ধরতে পারো তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, 5.5 মাসও না, 5 মাস সময় আছে হাতে, 100 নম্বরের পরীক্ষা হবে এবং পরীক্ষা হচ্ছে শর্ট সিলেবাসে। ওকে, সো আমরা ওভারঅল একটা এইচএসসির সেগমেন্টের কিছু ইনফরমেশন পেলাম। এইবার আমরা মুভ অন করব আমাদের এই মোমেন্টে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত বাকি সময়টা, এবং এরপর আমাদের কোর্স কিভাবে তোমাদের হেল্প করবে সেই বিষয়ে আমি তোমাদের ফারজানা আপুকে ডেকে নিব। আচ্ছা, তাহলে আমি এখন ডিসকাস করব আসলে কিভাবে আমাদের প্রিপারেশন নেওয়া উচিত। এইটা আসলে কি বলতে গেলে এক একজনের প্রিপারেশন নেওয়ার ধাপ এক এক রকম হয়ে থাকে, বাট মেইনলি আমরা কোন কোন বিষয়গুলোতে ফোকাস করলে আমাদের প্রিপারেশনটা অনেক ভালোভাবে নিয়ে নিতে পারবো, কিছু টিপস তোমাদের জন্য দেয়া আছে, যেটা তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো এতটা গুছিয়ে উঠতে পারোনি, তাদের জন্য আমরা কিছু টিপস রেডি করেছি। যেমন এখানে আমরা শুরুতেই আমরা কি করব, প্রতিদিন একটা টার্গেট নিয়ে সাবজেক্ট ধরে পড়তে হবে। দেখো, আমরা যদি একদিন এটা পড়তে মন চাইলো, অন্য দিন আরেকটা পড়তে মন চাইলো, আমাদের অনেক সময় হয় কি এক সাবজেক্ট নিয়ে পড়তে বসলে যদি সেই সাবজেক্টটা কঠিন মনে হয়, তখন আমাদের মনে হয় এটা রেখে দিই, ইজি একটা সাবজেক্ট দিয়ে শুরু করি। তো এরকম করতে করতে কি হয়, আমরা সবসময় কঠিন জিনিসগুলো আস্তে আস্তে রেখে দিতে দিতে অনেক বেশি বোঝা করে ফেলি। তাই জন্য আমাদের কি করতে হবে, শুরুতে একটা টার্গেট নির্ধারণ করতে হবে যে আমরা কোন কোন দিন কোন কোন সাবজেক্টগুলো শেষ করব। ঠিক আছে? এবং আমরা কিন্তু শুরুতেই রায়ান ভাইয়া বলেছে যে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি 150 দিনও ঠিকভাবে নেই, তার মধ্যে আমাদের এতগুলো সাবজেক্টের জন্য প্রিপারেশন নিতে হবে। যদি আমি সাপোজ আমাদের যে বিজনেসের যে সাবজেক্টগুলো আছে, যে 4টা মেইন সাবজেক্ট, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, এগুলোর কথাও যদি বলি, আমাদের মোট টোটাল 50টা মতো অধ্যায় আছে। তাহলে তুমি যদি প্রতিদিন কোনোভাবে একটাও না শেষ করতে পারো, দেখা যাবে ফাইনালি কিন্তু আমাদের 150 দিনের মধ্যে কোনোটাই ভালোভাবে শেষ করতে পারবো না। এছাড়া আমাদের সাবজেক্ট, এই গ্রুপ সাবজেক্ট ছাড়াও তো আমাদের অনেক কিছু আছে, আমাদের বাংলা আছে, ইংলিশ আছে, আইসিটি আছে, সবকিছুতেই কিন্তু অনেক বেশি এফোর্ট দিতে হবে। তাই জন্য আমাদের শুরুতে কি করতে হবে, টার্গেট নির্ধারণ করতে হবে যে আমি কোন কোন দিন কোন কোন সাবজেক্ট শেষ করব। তাই জন্য কি শুরুতে সবার আগে আমাদের টার্গেট নির্ধারণ, এবং এরপরে আমরা এখানে বলবো যে প্রতিদিন মিনিমাম এক চ্যাপ্টার করে তোমাকে শেষ করতে হবে। এটা কিন্তু মিনিমাম লেভেল। ম্যাক্সিমাম যদি তুমি প্রতিদিন পারলে 2 চ্যাপ্টারও শেষ করো, সেটা কিন্তু তোমার জন্য আরো বেশি অ্যাডভান্টেজ হয়ে যাবে। কিন্তু এমনও হয়, যেমন আমাদের অ্যাকাউন্টিং এ যদি আমরা দেখি, অ্যাকাউন্টিং এমনও আছে যে একটা চ্যাপ্টার কিন্তু একদিনে শেষ করা এতটাও ইজি না, কারণ এখানে প্র্যাকটিস করতে হয়, পুরো নিয়ম কানুন শিখে প্রত্যেকটা ম্যাথ প্র্যাকটিস করতে করতে একদিনেও কভার করা পসিবল হয়ে ওঠে না। তাই জন্য এটা কিন্তু অ্যাকচুয়ালি কঠিন প্রতিদিন আমাদের অ্যাকাউন্টিং একটা চ্যাপ্টার শেষ করা। তাই জন্য আমাদের কি করতে হবে, যে কিছু না কিছু আমরা একদিন শেষ করব, অ্যাকাউন্টিংটা আমরা ওইভাবে ট্রাই করব একদিনের মধ্যেই শেষ করার। যদি তাও পসিবল না হয়, অন্য একটা ইজি টু গো সাবজেক্ট গুলোকে ওই দিনের টার্গেট অনুযায়ী সাজিয়ে নেব। তাই শুরুতে যদি মিনিমাম আমরা একটা চ্যাপ্টার করেও শেষ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ডেট অনুযায়ী আমাদের ফাইনাল প্রিপারেশনটা সব সাবজেক্ট আমরা পড়তে পারবো না। ঠিক আছে? এরপর আমাদের নেক্সট আমরা কিভাবে আগাতে পারি, বোর্ড কোশ্চেন সলভ করতে হবে।
এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এইচএসসির প্যাটার্ন দেখো, প্রতি বছরই কিন্তু ঘুরে ফিরে একই ধরনেরই কোশ্চেন আসে, একটু ঘুরে ফিরে আসে। স্পেশালি তুমি যদি গ্রুপ সাবজেক্টেরই কথা বলো, অ্যাকাউন্টিং তো আসলে নিয়ম কানুন অনেকটা এক এক রকম, শুধু ধরো কথাটা একটু ঘুরিয়ে দিল, জিনিসটা একটু প্রশ্নটা একটু উল্টা ভাবে আসলো, কিন্তু এটা আমাদের বুঝে নিতে হবে। তো মেনলি আমাদের কিন্তু প্যাটার্ন একই রকম, জাস্ট হচ্ছে একটু ঘুরে ফিরে কোশ্চেন গুলো আসে। তাই জন্য আমরা যদি বোর্ড কোশ্চেনের দিকে একটু ফোকাস করি, প্রতি বছর কোন কোন বোর্ডে কোন কোন কোশ্চেন এসেছে সেগুলো ভালোভাবে করলেই কিন্তু আমরা একটা আইডিয়া পেয়ে যাব যে আমাদের এইচএসসি তে কেমন কোশ্চেন আসতে পারে। কিন্তু এইখানে একটা কথা আছে যে আমরা এখন কোন কোন বোর্ড সলভ করব, যেহেতু আমাদের বিগত বছরে কিন্তু আসলে এইচএসসি হয়নি, তাই জন্য আমাদের হাতে কিন্তু আছে, ধরো সাপোজ 20 থেকে আমরা যদি 23-এর তো হয়নি, 24-এর তো হয়নি, তো 23 পর্যন্ত আমাদের বোর্ডগুলো আছে। এই তোমার এই কয়েকটা ইয়ার্স এর প্রত্যেকটা বোর্ড অনুযায়ী যদি আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমরা কোশ্চেন গুলো সলভ করতে পারি, তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব যে কেমন কোশ্চেন আসতে পারে। এরপরে আমরা এখানে কি করতে পারি, টেস্ট পেপার সলভ করতে পারি। শুধুমাত্র বোর্ড কোশ্চেন সলভ করলেও হবে না, আমাদের বিভিন্ন ভালো ভালো স্কুল আছে যেখানে আমাদের কোশ্চেন গুলো কিন্তু আরো ক্রিটিক্যাল ভাবে তারা কোশ্চেন করে থাকে। তাই জন্য টেস্ট পেপার গুলো যদি আমরা সলভ করি, আমাদের একটা ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে। পাশাপাশি আমরা কিন্তু একটা টাইম ধরে টেস্ট পেপার গুলো সলভ করতে পারি। সাপোজ তুমি হচ্ছে একটা টেস্ট পেপার একটা মডেল কোশ্চেন আজকে চুজ করলে যে আজকে আমি অ্যাকাউন্টিং এই আমাদের যেরকম পরীক্ষা যতটুকু সময়ের হয় অতটুকু সময় নির্ধারণ করলে ওর মধ্যে আমাদের কোশ্চেন গুলো সলভ করার আমরা চেষ্টা করব। যেন আমাদের কিন্তু এরকম হয়েই থাকে যে স্পেশালি ম্যাথমেটিক্যাল এক্সাম গুলোতে টাইম নিয়ে অনেক হিমশিম খেতে হয়। তাই জন্য আমাদের কি করব, টেস্ট পেপার সলভ করার সময় একটা টাইম লিমিট ধরে আমরা সৃজনশীল গুলো সলভ করার চেষ্টা করে ফেলবো। এছাড়া তো এমসিকিউ আছে, এমসিকিউ প্রত্যেকটা বোর্ড যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করো, দেখা যাবে ওইখান থেকে অনেক কিন্তু কমন পড়ে যায়। এটা আমরা সবাই কম বেশি এসএসসি তেও করে এসেছি, তো আমাদের এটা নিয়ে কিন্তু খুব ভালো আইডিয়া আছে যে আমাদের টেস্ট পেপার আসলে আমাদের অনেক অনেক ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য একটা অনেক ভালো একটা অপরচুনিটি। এরপর আমরা কি করতে পারি, চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দিতে হবে। শুধুমাত্র আমাদের কিন্তু প্র্যাকটিস করলেই হবে না, অনেক সময় দেখা যায় যে এক্সামের ভয়ও কিন্তু মানুষ কাটিয়ে উঠতে পারে না। যেহেতু প্র্যাকটিস আর হচ্ছে এক্সাম এক তো জিনিস না, এক্সামের সময় ভয়টাই অন্যরকম কাজ করে, নার্ভাসনেসে দেখা যায় সময়ও বেশি লাগে। এই জন্য আমাদের কি করতে হবে, চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দিতে হবে, যেটা কিন্তু আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে কিন্তু আমরা এরকমই ভাবে সাজিয়েছি, যেখানে আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ আমরা কিন্তু এক্সাম নিব। যে এক্সাম গুলো দিয়ে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে, একটা টাইম নিয়ে আইডিয়াও হয়ে যাবে, এবং পাশাপাশি তোমরা কিন্তু এক্সামের যে ভয়টা আছে যে কিভাবে কি এইচএসসি তে বসবো, এই ভয়টাও কাটিয়ে উঠতে পারবে। শুধুমাত্র পড়লেই হবে না, এক্সাম দিতে দিতে আমাদেরকে বিষয়টাকে অনেক ইজি করে ফেলতে হবে। এরপর আমাদের এখানে কি আছে, এক্সামের ভুলগুলো ক্রস চেক করে আবার রিভিশন দিতে হবে। এই জিনিসই কিন্তু আমরা অনেকেই ফাঁকিবাজি করি, আমাদের মধ্যে এরকম অনেক টেন্ডেন্সি আছে, আচ্ছা দিয়েছি এক্সাম একটু খারাপ হয়ে গেছে, আমরা কিন্তু ভুলগুলো আর দেখি না ভালোভাবে, আচ্ছা এটাতে ভালো করেছি পরেরটাতে আরো একটু ভালো করার ট্রাই করবো, বা এটাতে খারাপ করেছি নেক্সটটাতে আমরা ভালো করার ট্রাই করবো। এভাবে কিন্তু হবে না। যেই যেই জায়গায় আমাদের ঘাটতি রয়ে গেছে, আমাদের প্রতিদিন বা প্রতি এক্সামের পরে আমাদের সুন্দরভাবে একটা লিস্ট বানাতে হবে, হ্যাঁ আমার এখানে প্রবলেম আছে, আমি এই জায়গাটা একটু ভালোভাবে দেখবো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এক্সামের ভুলগুলো অবশ্যই আমাদেরকে রিভিশন দিতে হবে, নয়তো ওই যে ভুল জমতে 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 এক পর্যায়ে দেখা যাবে ওই কনসেপ্টই তুমি ভুলে গিয়েছো। তো ওভারঅল এইভাবে তুমি প্রিপারেশনটা, তুমি এই টিপস অনুযায়ী তুমি প্রিপারেশনটা নিতে পারো। এছাড়াও আমাদের আরো অনেকে নিজেদের মতো করে প্রিপারেশন নেওয়ার অনেক রকম রুটিন আছে, তো নিজের মতো করে পাশাপাশি এরকম টিপস তুমি ফলো করে আমরা কিন্তু খুব ভালোভাবে আমাদের এইচএসসি পরীক্ষার ফাইনাল প্রিপারেশনটি নিয়ে ফেলতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে কিছু টিপস। আর ইন ফিউচারে তোমাদের সাথে যদি আমরা কোর্সে আরো ভালোভাবে তোমাদের সাথে কানেকশন আমাদের বিল্ড আপ হয়, তখন তো আরো ভালোভাবে টিপস দিবই। আর এছাড়া তোমাদের সাথে কিন্তু খুব ভালো একটা জার্নি আমরা শেয়ার করার সুযোগ পেয়ে যাব, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের টিপস। এইবার আমরা দেখবো যে আমাদের ক্লাস আসলে কবে থেকে শুরু হবে। আমরা শুরুতে বলেছি আমাদের সময় একদমই নেই, তাই জন্য আমরা হাতের সময় একদমই ওয়েস্ট করব না, আমরা ডিরেক্টলি এই জানুয়ারি মাস থেকে আমাদের ক্লাসগুলো শুরু করে দিব। এবং আমাদের বিষয় ভিত্তিক ক্লাস, অর্থাৎ আমাদের যে বিজনেস ফ্যাকাল্টি যে বিষয়গুলো আছে, যেমন কি আছে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিনান্স, এই চ্যাপ্টার গুলো কিন্তু আমরা শুরু করে দেব আমাদের 5ই জানুয়ারি 2025 থেকে, ঠিক আছে। তো আশা করছি তোমরা যারা অলরেডি এসএমপি কোর্সে জয়েন হয়ে গেছো তারা তো ক্লাসে চলেই আসবে, আর যারা এখনো জয়েন হয়নি খুব তাড়াতাড়ি আমাদের সাথে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো এই ছিল আমাদের
টোটাল কথা। এখন আমরা দেখবো আমাদের কোর্সে কি কি থাকছে, সেটা নিয়ে আমাদের মাহিন ভাইয়া খুব ভালোভাবে আমাদের বুঝিয়ে দিবে। তো ঠিক আছে, আমরা এবার বুঝে নিই। ওকে, কোর্সে কি কি থাকছে সো একটু গেস করো তো কোর্সে কি কি থাকতে পারে। সো আমরা একটা একটা করে দেখে আসলে অনেকগুলো জিনিস। আসুক আর কিছু আসবে না, এই পর্যন্ত আমাদের কোর্সে থাকতেছে অনেকগুলো জিনিস, তাই না? আচ্ছা, আমরা একটা একটা করে এই পাশ থেকে যাওয়া শুরু করে দেখি কোর্সে কি কি থাকতেছে। সো আমরা যদি শুরু থেকে একদম বলি, ফার্স্ট অফ অল আমাদের কয়টা সাবজেক্ট আমরা এখানে পড়াবো? প্রথম প্রশ্ন, আমরা এখানে 4টা সাবজেক্ট পড়াবো। সো এর মধ্যে হচ্ছে অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট। সো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সবার থাকে, হয়তো ফাইন্যান্স মার্কেটিং এর মধ্যে একটা চয়েস থাকতে পারে, কারো কারো দুইটাই থাকে, কারো কারো একটাই থাকে। তো সমস্যা নেই, আমরা সবার জন্য সমান ব্যবস্থা করতেছি। সো বিজনেস ফ্যাকাল্টির এই 4টা সাবজেক্টই মেইন, মানে মূলত আমাদের থাকে। সো আমরা 4টা সাবজেক্টই ফুল এন্ড ফাইনাল ভালো মতো কভার করব। এখন ভাই আমরা তো কভার করব, কভার করা বলতে আসলে কি বোঝানো হচ্ছে বা আমরা কি বলতে যাচ্ছি? সো আমরা কভার করা বলতে আসলে যেটা বুঝাইতে যাচ্ছি বা যেটা বলতে যাচ্ছি সেটা একটু আমরা দেখি। ফার্স্ট অফ অল, এই 4টা সাবজেক্টের টোটাল কতগুলো অধ্যায় আছে? যদি আমরা অধ্যায়ের ক্যালকুলেশনটা করি, আমাদের টোটাল থাকতেছে 50টা অধ্যায়। সো আমরা এই 50টা অধ্যায় তোমাদেরকে পড়াবো। আচ্ছা, কয়টা ক্লাসে পড়াবো ভাইয়া? এই 50টা অধ্যায় আমরা পড়াবো তোমাদের 60টা লাইভ ক্লাসে। তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া 50টা অধ্যায় 60টা ক্লাসে কেন? হ্যাঁ ভাইয়া, সমস্যা হচ্ছে কি, কিছু কিছু চ্যাপ্টার অনেক বড় না, যেটা বুঝতে একটু সময় লাগে আমাদের। সেরকম চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা যেটা করেছি, সেই চ্যাপ্টার গুলো 2টা ক্লাসে ডিভাইড করে বা ক্ষেত্র বিশেষে 3টা ক্লাসে ডিভাইড করে তোমাদেরকে পড়ানোর আমরা চেষ্টা করব, যাতে করে একটা চ্যাপ্টার ফুল এন্ড ফাইনাল ভাবে তোমাদের কমপ্লিট হয়, সেই জিনিসটা আমরা এনশিওর করতে পারি। আচ্ছা, ক্লাসের ব্যাপারটা গেল। এখন ক্লাসের সাথে আমরা আসলে কি দিব? প্রত্যেকটা ক্লাসের সাথে তোমরা পেয়ে যাবে মানে একই সমান লেকচার স্লাইড। মানে আমরা যেই জিনিসগুলো তোমাদেরকে ক্লাসে পড়াবো, তোমরা প্রত্যেকটা ক্লাসের শেষে ওই লেকচার স্লাইড গুলো পেয়ে যাবে। আচ্ছা, এখানে কি শেষ? না ভাইয়া, ওয়েট, আমাদের আরো জিনিস আছে। সো আমরা এখানে পেয়ে যাওয়ার পরেও আমাদের এক্সাম থাকবে। সো আমরা কয়টা এক্সাম থাকবে? 8টা বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম থাকবে। এবং শুধু এক্সামই না, এক্সামের সাথে সাথে তোমাদের সলভ শিটও থাকবে, যে যাতে করে তোমরা দেখতে পারো তোমরা যে এক্সামটা দিয়েছো সেই এক্সামের অ্যান্সার গুলো কতটুকু ঠিক হয়েছে, কতটুকু ভুল হয়েছে, বা তোমাদের কোনো জায়গায় কারেকশন করতে হবে কিনা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আর আরেকটা জিনিস, এখানে কিন্তু এমসিকিউ পরীক্ষাও হবে। ক্লাস শেষ করার মানে আমরা যে ক্লাসই করাবো, জাস্ট বোর্ড ভিত্তিক এক্সাম দিব এইটাও না, আমাদের কিন্তু এমসিকিউ এক্সামও হচ্ছে। সো ভাইয়া, এটার পরও তো একটা কোশ্চেন থেকে যায় যে লাইভ ক্লাস করব যদি আমাদের অনেক ডাউট থাকে, কারণ অঙ্ক করতে যে বোর্ড প্রবলেম সলভ করতে যে সমস্যা হতেই পারে। সেই ক্ষেত্রে সমস্যা মানে সমাধান কি? সেই সমস্যারও সমাধান আছে ভাইয়া, সেই সমাধান হচ্ছে ভাইয়া বিষয়ভিত্তিক জুম ডাউট সলভ ক্লাস। সো টিচার জুমের মধ্যে বসে থাকবে, তোমরা তোমাদের প্রবলেম বলবা, সেই প্রবলেমের সমাধান টিচার জুমে বসে তোমাদেরকে করে দিবে। তাও হচ্ছে না, আচ্ছা ভাইয়া ম্যাথের আরো ক্লাস লাগবে, আচ্ছা তাও সমস্যা নেই, তোমাদের সেই ম্যাথের ক্লাসের ব্যবস্থা আমরা করে দিব। এবার খুশি তো? আচ্ছা, এই গেল আমাদের ফুল যে আইটেম গুলা যেগুলো আমরা তোমাদেরকে দিব। তারও তোমাদের মন ভরতেছে না, আরো কিছু লাগবে? হ্যাঁ, আচ্ছা শেষ, তোমাদের যে ফ্রি এক্সক্লুসিভ সাজেশনের কথাটা এখানে বলা হয়েছে সেটা তো একদম ফ্রি, যে এই সবকিছু দেওয়ার পরেও তোমাদের আলটিমেট প্রিপারেশনের জন্য আমরা একটা ফ্রি এক্সক্লুসিভ সাজেশন দিব, যেইটা পড়ে তোমাদের শেষ মুহূর্তে যে প্রস্তুতিটা একদম প্রপারলি ঝালাই করে নিতে পারো। আই গেস আর আমাদের কিছু লাগবে না ভালো রেজাল্ট করার জন্য। ওকে, সো আমরা যে একটু সামনে যাই, আর কি কি আমরা আসলে দিব। সো এখন অনেকের মনে প্রশ্ন, আর্কাইভ ক্লাস কি ভাইয়া? এটা তো আগে কখনো শুনিনি, আগে কখনো দেখিনি, না শুনলে এবার শোনো, না দেখলে এবার দেখো। তো সমস্যা হচ্ছে কি, যে আমরা তো ক্লাস একটা রুটিন ভিত্তিক নিব, তাই না? আচ্ছা, রুটিন ভিত্তিক ক্লাস নিতে গেলে সমস্যা কি হইতে পারে? সমস্যা যেটা হলেও হতে পারে যে তোমাদের অনেকের টেস্ট পরীক্ষা সামনে চলে আসতে পারে। তো টেস্ট পরীক্ষা তোমার পার্টিকুলারলি মনে করো যে অধ্যায়টা লাগবে বা যে অধ্যায়টা তুমি কম পারো, ওই অধ্যায়ের ক্লাস আসতে মনে করো একটু দেরি। সেক্ষেত্রে ভাই সমাধান কি? সেই সমস্যার সমাধান আমরা করেছি যে গত বছর আমরা এসএমপি তে যে ক্লাসগুলো নিয়েছি, সে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আমরা আর্কাইভ ক্লাস হিসেবে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, যাতে করে তোমাদের যেই সাবজেক্ট, যেই টপিক, যেই চ্যাপ্টার যখন লাগবে তোমরা তখনই সেটা রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারো। রেকর্ডেড ভিডিও থাকবে, পাশাপাশি আমরা লাইভ ক্লাসগুলো নিব, যাতে করে তোমরা তোমাদের যখন যেই জিনিস যেভাবে দরকার সেটাই সেভাবে পেতে পারো। আর তো কোনো সমস্যা থাকতেছে না, তাই না? এবার আমরা দেখি আমাদের আর কি কি থাকতেছে। সো শিক্ষক পরিচিতির পার্টটা, সো শিক্ষক পরিচিতি হিসেবে তোমরা শুরুতে কিন্তু 3জন শিক্ষকের পরিচিতি পেয়েছো। আমাদের কোর্সে আরো কে কে থাকতেছে? সো এই সাইডে একদম ডানে একটু ঘোলা ঘোলা চেহারা, এই যে আমি, এই সাইডে আমি থাকতেছি আব্দুল আল মাহিন, এবং আমার সাথে থাকতেছে আমাদের সাইফ আব্দুল্লাহ ভাই। সাইফ আব্দুল্লাহ ভাই কিন্তু একদম ক্লিন। এরপরে দেখো তো কে আসতেছে, আমাদের রায়ান ভাইয়া। রায়ান ভাই ওকে, সো বাহিরের মতো আমার চেহারা এখানে ঘোলা, আমি আছি, আমি তোমাদের নিব। বাই দ্য ওয়ে,
সাইফ আব্দুল্লাহ আর মাহিন ভাইয়া কিন্তু দেখাচ্ছে অ্যাকাউন্টিং পড়াবে, এইদিকে আমি এবং তোমাদের সাদমান ভাইয়া আমরা পড়াবো হচ্ছিল ফাইন্যান্স। বাই দ্য ওয়ে, আগের যে দুইজন তারাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে, আমি এবং তোমাদের সাদমান ভাইয়া আমরা দুজনও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি থেকে লেখাপড়া করছি। আমাদের সবারই মোটামুটি ব্যাকগ্রাউন্ড কিন্তু বিজনেস স্টাডিজ, আমরা এইচএসসি তে বিজনেস স্টাডিজ পড়েছি। এরপরে আমাদের আছে কে, এরপর আমাদের আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অনেক ভাই, সবাই সিনিয়র ভাইও ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি, এবং সাথে আছে তোমাদের ফারিহা, তাবাসসুম, প্রান্তি আপু তোমাদের মার্কেটিং পড়াবে অনেক ভাইয়ের সাথে, এবং আপু ভাইয়া দুজনই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টিতে লেখাপড়া করেছে। একজন পাশ করে গিয়েছে, একজন কিছুদিনের মধ্যে পাশ করবে। ওকে, আর লাস্টলি আছে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট। এই যে আমি চলে এসেছি। তো আমাকে তোমরা আগেই দেখেছো যে আমি হচ্ছে তোমাদের মার্কেটিং ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। আমি তোমাদের মার্কেটিং পড়াবো, এবং আমিও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি থেকে আছি। পাশাপাশি আমাদের সাথে থাকবে আমাদের লাজিম ভাইয়া, যিনি আমার সাথে মার্কেটিং পড়াবে। তো আমরা দুইজনই কিন্তু বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্ট, এবং আমরা কিন্তু বিগত এসএমপি কোর্সেও মার্কেটিং পড়িয়েছি অনেক স্টুডেন্টদের। তো আশা করছি ইন ফিউচার তোমাদের সাথেও আমরা থাকবো। এরপরে আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখে নিব, যে হ্যাঁ আপু ভাইয়া, আমরা তো 5 তারিখ থেকে ক্লাস শুরু করছি, কিন্তু আসলে কিভাবে কোন কোন দিন আমরা কিভাবে ক্লাসগুলোকে সাজাবো। তো এইখানে আমরা টোটাল তোমাদের উইকলি একটা রুটিন দিয়ে দিয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 4টা সাবজেক্টের ক্লাস হবে। আমরা একটু গ্যাপে ক্লাসগুলো রেখেছি, যেহেতু আমাদের কিন্তু অনেকেরই অনেকভাবে ম্যানেজ করে টাইম বের করতে হবে যে হ্যাঁ আমরা কোন কোন দিন কোন কোন সাবজেক্ট গুলো পড়বো। তো এইখানে আমরা যদি দেখি, শনিবারে আমাদের অফ থাকবে, আমাদের মেনলি ক্লাস হবে আমাদের রবিবার, সোমবার এবং হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার। এই 4 দিন আমাদের মোটামুটি ক্লাসগুলো হবে, এবং সেটা হবে 7টা থেকে, ঠিক আছে, সন্ধ্যা 7টা থেকে শুরু হবে। তো আমাদের অ্যারাউন্ড 3 ঘন্টার ক্লাস হবে, পুরো কমপ্লিট করে দেবো আমরা ক্লাসের টপিক গুলো তোমাদের ওই ক্লাসে। এবং আমরা যদি এখানে দেখি, আমাদের রবিবার হবে ম্যানেজমেন্ট ক্লাস, এরপর আমাদের এখানে সোমবার হবে হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস, এরপর 2 দিন অফ, ভালোভাবে ওই সময় আমরা প্র্যাকটিস করে ফেলবো। এরপর আমাদের হচ্ছে বৃহস্পতিবার 7টার সময় আমরা ফিনান্স ক্লাসে চলে আসব, এবং সবার লাস্টে আমি তোমাদের ক্লাসে চলে আসবো, সেটা হচ্ছে শুক্রবার। কেউ আবার চলে যাও না শুক্রবার অন্য কোথাও, আমরা কিন্তু মার্কেটিং ভালোভাবে পড়ে ফেলবো এই যে শুক্রবার সন্ধ্যা 7টার সময়। তো এই ছিল আমাদের ক্লাস রুটিন, যে এভাবেই কিন্তু আমরা 5 তারিখ থেকে আমাদের ক্লাসগুলোকে সাজিয়েছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে ক্লাসে দেখা হয়ে যাবে। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে চলে আসবো, যেটা আমাদের রায়ান ভাইয়া খুব ভালোভাবে বুঝিয়ে দিবে। ওকে, বাই দ্য ওয়ে আমি একটা কমেন্ট দেখছি, ভাইয়া ক্লাস কতক্ষণ হবে বাকি। আচ্ছা, আমি যদি একটু রিভাইজ করে পিছিয়ে এসে দেখো, আমাদের কিন্তু আপু বলে দিয়েছে উইকে আমাদের 4টা বিষয় মাত্র একটা করে ক্লাস হবে। ভাই বেশি সময় নিব না, ক্লাস হচ্ছে 7টা থেকে, এবং এই প্রত্যেকটা ক্লাস আমাদের 3 ঘন্টা করে হবে। ভাই 3 ঘন্টা কেন, একটু কমান না? আমরা 1 ঘন্টা করে করেন, সেটাও কিন্তু আমরা করতে পারবো না, বিকজ আমরা একটু কিন্তু মাহিন ভাই বলেছে যে পিছিয়ে আসি। আমাদের মোট কতগুলা ক্লাস ছিল, মানে অ্যারাউন্ড আমাদের 60টা ক্লাস হবে, এবং আমাদের হিসাব করে আমাদের প্রায় 50টা চ্যাপ্টার হবে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্টের 2 পেপার মিলিয়ে। এখন আমরা ট্রাই করবো প্রত্যেকটা ক্লাসে, একটা ক্লাসে আসবো, একটা এন্টায়ার চ্যাপ্টার কভার করে চলে যাব। আবার এমনও হতে পারে ভাই যেরকম বললো যে কিছু টপিক পড়াইতে আমাদের একটু বড় আছে, যেরকম যদি বলি ফাইন্যান্সের ক্ষেত্রে আমি ফাইন্যান্স পড়াই, টাইম ভ্যালু অফ মানি একটা ক্লাসে কভার একটু টাফ হবে, 2টা ক্লাসে পারফেক্টলি কভার করা যায়, 2 ক্লাসে কভার হয়ে যাবে। তারপরে আর যদি বলে আমাদের ক্যাপিটাল বাজেটিং 2টা ক্লাস লাগবে, মাহিন ভাইতে অনেক চ্যাপ্টার আছে, অথবা আর্থিক বিবরণী অন্য কিছু মাল্টিপল ক্লাস লাগবে। সো এর জন্য আমাদের যতগুলো চ্যাপ্টার ক্লাস সংখ্যা বেশি হবে, বাট আমরা ট্রাই করবো একটা ক্লাস একটা শেষ করতে। এখন ভাই একটা চ্যাপ্টার কথা হলো, এরকম আমরা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং 5 পেজের একটা চ্যাপ্টার 3 ঘন্টায় কি করাবেন? অবভিয়াসলি আমরা ওই সকল ছোট ছোট যে চ্যাপ্টার গুলো আছে মাল্টিপল চ্যাপ্টার একটা ক্লাসে যোগ করে দিব। মার্কেটিং এর ছোট ছোট চ্যাপ্টার আছে, আমরা মাল্টিপল চ্যাপ্টার একটা ক্লাসে কভার করে দিব। এই জন্য যেটা আমরা একটা সিঙ্গেল ক্লাসে আমরা একটা এন্টায়ার চ্যাপ্টার প্রপারলি শেষ করব, দ্যাট ইজ ওয়াই আমাদের ক্লাসটা 3 ঘন্টা করে হবে, এবং উইকে তো দেখলাম মাত্র 4 দিন ক্লাস হবে, একটা করেই কিন্তু ক্লাস হবে। সো এইবার হচ্ছিল ভাইয়া কিভাবে আমরা এনরোল করব, আমাদের স্লাইডে প্রপারলি দেওয়া আছে, বাট এর থেকে ভালো হয় যদি আমি তোমাদের একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। সো আমরা কোন ক্রোম বা সাফারি যেখানে আমরা যাব, গিয়ে আমরা ফোনের অ্যাপ থেকেও যেতে পারি, আমি ফোন থেকেও যেতে পারি, আমার এখানে পিসি আছে দেখিয়ে দিচ্ছি। আমি সার্চের অপশনে গিয়ে কি লিখবো, 10ms লিখলেই যেটা আসবে আমি ক্লিক করব এখানে। দেখো এরকম ক্লিক করলে আমাদের এরকম একটা ল্যান্ডিং পেজ চলে আসলো আমাদের। যদি একটু ওকে দেখো, সো প্রথম লিংকে চলে যাব, গেলেই আমরা কিন্তু ওভারঅল এরকম একটি পেজ দেখতে পারবো। লোড হচ্ছে, তো নেট কি খুব স্লো নাকি? আচ্ছা গেল। এখানে আসলে তোমরা 2 ভাবে খুঁজে পেতে পারো। প্রথমে দেখবা এখানে একটা যে সার্চ অপশন আছে, গিয়ে তোমরা যদি এখানে লেখো নরমালি
এসএমপি নেট মনে হয় অ্যাকচুয়ালি স্লো আজকে খুব, এর জন্য বারবার এত মানে স্লোলি কাজ করতেছে এখানে। এসএমপি লিখলেই তোমাদের এইখানে যত এসএমপির কোর্সগুলো আছে এগুলো সব চলে আসবে। এর বাইরেও যদি তোমাদের এখান থেকে দেখো, এই যে তুমি যখন এসএমপি দিলা দেখবা এইচএসসি 25 শেষ মুহূর্তের প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি, আমাদের সকল কোর্স কিন্তু এখানে চলে আসছে। এর বাইরেও আরো একটা ইজি ওয়ে হচ্ছিল, ক্লাস 6 থেকে 12 এ গেলাম, গিয়ে তোমরা এইচএসসি ক্লিক করলা, ক্লিক করলেই তোমরা যে ল্যান্ডিং পেজটা পাবা, একটু স্ক্রল করবা, করলেই এখানে দেখবা তোমরা পেয়ে যাবা লাইভ কোর্স সমূহ। দেখো এই যে লাইভ কোর্স সমূহ, একটু জুম আউট করি এখান থেকে। সো এইখানে তোমরা দেখো শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স পাচ্ছ, বিজ্ঞান বিভাগ আছে, ব্যবসায় শিক্ষা, মানবিক বিভাগ। দেখবা ব্যবসায় শিক্ষার দুইটা আছে, একটা ব্যবসায় শিক্ষা বিভাগ বান্ডেল, একটা নর্মাল ব্যবসায় শিক্ষা। নর্মাল ব্যবসায় শিক্ষা হয়, আমরা ক্লিক করলাম, ক্লিক করলে দেখো এখানে গিয়ে আমরা এতক্ষণ যা বললাম সবকিছু পেয়ে যাবো, 8টা বিষয়, 60টি লাইভ ক্লাস, লেকচার শিট, অধ্যায় ভিত্তিক এমসিকিউ, বোর্ড সেন্টার সবকিছু আছে, এবং চারটা জুম কনসালটেন্সি সেশন, এবং আমাদের টিচার সবাই আছে আমরা এখানে। তোমরা এই কোর্সটা গিয়ে আসতে যদি এখানে গিয়ে কোর্সটি কিনুন ক্লিক করো, ক্লিক করে এইখানে একটা প্রোমো কোড দিয়ে দেবো তোমাদের, আর 2-1 দিন প্রোমো কোড আছে, প্রোমো কোডটা ক্লিক করে তোমরা দিয়ে দিলে, সাবমিট করলে, প্রোমো কোডটা যদি আমি ভুলে না যাই, একটু দেখি তো হয় কিনা, বিজনেস স্টাডিজ এইচএসসি 25, আমি নট শিওর এটা কিনা, দেখি, ইয়েস এটাই প্রোমো কোড, বিজনেস স্টাডিজ এর বিএস, এইচএসসি ছোট ফন্টে, এবং ছিল 25 ব্যাচ দিলেই তোমরা এখন 300 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে, কোর্সটা কিনে ফেলতে পারবা। এন্ড শুরু করুন দিয়ে তোমরা পেমেন্ট করবা, লগ ইন করবা, ক্লিয়ার হয়ে যাবে। সো এইটা তো একটা গেল ভাইয়া। এর বাদে আমাদের আরো একটা অপশন আছে, সেটা হচ্ছিল, বা আমরা যদি এখানে যে দেখো আমাদের কিন্তু নিচে গেলে দেখবা আমরা আরেকটা অফার আছে, বা আমরা বাইরে থেকেও দেখতে পারি, এখানেও দেখতে পারবো, হচ্ছিল আমাদের বান্ডেল, মানে আমাদের ব্যবসায় শিক্ষা এবং বাংলা ইংলিশ আইসিটি মিলে আমরা বান্ডেল আকারে কিনতে পারি। সো এই অফারটা নিয়ে ক্লিক করলে কিন্তু আমরা একদম ডিসকাউন্ট ইনক্লুডেড আমরা কিন্তু একটা 2 কোর্স একসাথে কিনতে পারবো। বা তোমরা পিছনে এসেও কিন্তু তোমরা দেখতে পারো, কিভাবে দেখবা, তোমরা পিছনে এসে এখান থেকে আস্তে স্ক্রল করলে কিন্তু দেখো এই যে বান্ডেলটাও পেয়ে যাবা। সো বান্ডেল কিনলে তোমরা ব্যবসায় শিক্ষার যে 4টা সাবজেক্টের সাথে সাথে তোমাদের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইংলিশ, বাংলা এবং আইসিটি এই সব মিলায় 13টা পেপারের সকল কিছু কিন্তু কভার হয়ে যাবে। সো এটাও কিনে ফেলতে পারো, অলরেডি কিন্তু এখানে ডিসকাউন্ট ইনক্লুড অবস্থায় আছে। সো এই গেল আমাদের কেনার অপশনটা। সো আই থিঙ্ক তোমরা ভালো মতন বুঝে ফেলেছো। একজন বলছো ভাইয়া কোর্সটা কিভাবে কিনবো, কোর্সটা এইভাবে কিনবা। ওকে, সো এই তো আমরা কোর্সটা কিভাবে কিনতে হয় আমরা দেখে ফেললাম। এবার যদি একটু আসে আর কি আছে, ভাইয়া বান্ডেল কিনে ফেললে আমাদের তো 3টা সাবজেক্ট অ্যাড হবে, তখন আমরা কিভাবে হবে, আমাদের কি ক্লাস রিপিট হওয়ার চান্স আছে? রিপিট হওয়ার চান্স একদমই নেই। আমরা বলেছি আমাদের হচ্ছিল সানডে মানডে ইয়েস, এন্ড হচ্ছিল এদিকে কত থার্সডে এবং ফ্রাইডে হচ্ছিল আমাদের বিজনেস স্টাডিজের 4টা সাবজেক্টের ক্লাস। এর বাইরে যে বাকি 3টা আছে বাংলা, ইংলিশ, আইসিটি, এগুলো কবে হবে? স্যাটারডেতে, টুইসডেতে এবং ওয়েডনেসডেতে। একই সময় দেখো 7 দিন 7টা বিষয় পড়বা প্রপারলি। আমাদের রুটিন এইভাবে করা, তোমাদের কোনো ক্লাস ওভারল্যাপ করবে না, একদম 100% প্রিপারেশন হয়ে যাবে। সো এই ছিল আমাদের ওভারঅল রুটিনটা। এন্ড এখানে আবারও বলা আছে কিভাবে 2টা বান্ডেল আছে, ক্লিক করে তোমরা যেতে পারবা। জাস্ট সিস্টেমটা, কোর্সটি কিনুনটা ক্লিক করার পরে কি হবে, তোমরা প্রোমো কোড তো দিয়ে দিবা, যেটা বলেছি প্রোমো কোড আসলো, এরপরে তোমরা শুরু করুন দিলে এখানে আসলে তোমাদের মেক পেমেন্ট অপশন আসবে, গিয়ে তোমরা কিনে ফেলতে পারবা। যেটা বললাম একটা প্রোমো কোড আছে, ক্লিয়ার করে দিচ্ছি আবারও, বিজনেস স্টাডিজ এর বিএস, এইচএসসি এবং তোমরা কততম ব্যাচ? 25 ব্যাচ। সো বিএস এইচএসসি 25, এই প্রোমোটা কিন্তু আর বেশি দিন নেই, হয়তোবা ক্লাস শুরুর আগে শেষ হয়ে যাবে। তো দ্রুত অ্যাভেল করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। ক্লাস আমাদের সব রেকর্ডিং অবস্থা থাকবে, তোমাদের 2-1টা মিস হলেও হতে পারে, কিন্তু ক্লাস মিস হলেও কিন্তু রেকর্ডিং থাকতেছে। সো এইটা তো একটা আছে, বাট হ্যাঁ যদি তুমি অলরেডি ভাই আমি 15 দিন পরে অ্যাড হবো, 15 দিন যে ক্লাসগুলো শেষ হয়ে যাবে পরে কিন্তু আর র্যাপ মানে তুমি কভার করতে পারবা না। সো বেটার শুরু থেকেই শুরু করা। সো ওকে, আমরা আমাদের এই লাইফটা আর বেশিক্ষণ না, শেষ করে ফেলবো কিছুক্ষণের মধ্যে। সো এর আগে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের একটা ফ্রি গ্রুপ আছে, যেখানে আমাদের সকল ফ্রি রিসোর্স আমরা কিন্তু দিয়ে থাকি। এইচএসসি 25
ফ্রি এ প্লাস সাজেশন। সো এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটা আমাদের তোমরা এখনই সার্চ দিয়ে এনরোল করে ফেলো। এনরোল করে ফেললে আমরা কিন্তু মানে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে ভর্তি হবা বলতে আমাদের গ্রুপ এনরোল করে ফেলবা। এখানে আমাদের তোমাদের মতো প্রায় 10-12 হাজার তোমাদের ব্যাচ স্টুডেন্ট আছে। আমাদের এই 25 ব্যাচ স্পেসিফিক যত কিছু আছে, যত ফ্রি ডিসকাশন, যত রকম ফ্রি রিসোর্সেস সব কিন্তু আমরা এই গ্রুপে দেই। তো এই গ্রুপে থাকলে তোমরা তোমাদের এইচএসসির এন্টায়ার সময় জুড়ে খুব ভালো কিন্তু কিছু সাজেশন পেয়ে থাকবা। ওকে, এন্ড লাস্টলি তোমাদের সবাইকে থ্যাংক ইউ। যদি বলেন একটু মাহিন ভাইয়া এবং ফারজানা চলে আসুক। আচ্ছা ঠিক আছে, তো এই ছিল আসলে আমাদের টোটাল ডিসকাশন আজকে কিভাবে কি হবে আমাদের এইচএসসি এসএমপি কোর্সে। তো আশা করি তোমরা টোটালি পুরোটা বুঝতে পেরেছো কিভাবে এনরোল করতে হবে। আমাদের অনেকেরই কনফিউশন থাকে আসলে অনলাইনে কোর্স কেনাটা টাফ, আসলে এরকম কিছুই না। রায়ান ভাইয়া কিন্তু ডিরেক্টলি এনরোল কিভাবে করতে হয় আমাদের বুঝিয়ে দিল, এবং পাশাপাশি কিন্তু আমাদেরকে ডিসকাউন্টের অফারটিও কিন্তু জানিয়ে দিল। তো দেরি করা যাবে না, আর মাত্র কিছুদিন আছে, এই তো 5 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো মাহিন ভাইয়া কিছু বলতে চান আমাদের ক্লাস নিয়ে? ওকে, যেটা বলতে চাই সেটা তো সময় কিন্তু হাতে বেশি নেই। পড়াশোনা যদি ঠিক মতো শুরু করতেই হয়, ভালো মতো এখন থেকেই পড়াশোনা শুরু করো, ইনশাআল্লাহ তোমার আমাদের সাথে তোমাদের জার্নিটা অনেক 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 বেশি ভালো হবে। ওকে, সো এই আমি কমেন্ট দেখে নে কি কি বলছে। জুমে কিভাবে অ্যাড হবো, এটা কোর্সে ভর্তি হলে আমরা বলে দিব কিভাবে অ্যাড হবো, তোমাদের লিংক দিয়ে দেবে সবকিছু। আচ্ছা, তারপরে হচ্ছিল ভাইয়া ক্লাস 8, আচ্ছা ভাইয়া ক্লাস 8 এর ক্লাস কখন হবে আমরা জানি না এখানে। ওকে, সো আমাদের ওভারঅল আই থিংক সবকিছু ভাইয়া লাইভ কি দেখুন। হ্যাঁ ভাইয়া, লাইভ ক্লাস রেকর্ডিং পেয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু হ্যাঁ, লাইভে করলে তোমরা যেই রিয়েল টাইম কমিউনিকেশন করতে পারবে সেটা কিন্তু রেকর্ডিং হবে না। বাট হ্যাঁ ভাই, 2-4টা মিস হবেই, সো সেটা তোমরা কিন্তু দেখে নিতে পারবা। ওকে, সো আই থিংক আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাস হচ্ছে আগামী 5 তারিখ থেকে, আজকে 2 তারিখ, মানে কাল পরশু টরশু আমাদের ক্লাস হয়ে যাবে। অর্থাৎ আছে কি বার, বৃহস্পতি শুক্র শনি রবিবার কিন্তু ক্লাস হচ্ছে। সো দেরি না করে ক্লাসটি শুরু করে দিবে আশা করছি, এন্ড প্রপারলি ক্লাস হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কোর্সে ভর্তি হয়েছে, জুম পাইনি। আচ্ছা ভাইয়া, কোর্সে ভর্তি হয়েছে, জুম পাইনি, জুম এখনো হয়নি। ক্লাস শুরু হবে তারপরে জুম হবে। আমাদের জুম হবে অনেক ক্লাসগুলো যখন ক্লাস হয়ে যাবে এরপরে। সো কোর্স শুরু হোক, দেন ক্লাস হোক, ক্লাসের পরে তোমরা জুম পেয়ে যাবে। ওকে, ভর্তি হয়েছি। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ইকোনমি ভাইয়া। আমাদের হিউম্যানিটিজে কিন্তু অলরেডি লঞ্চিং লাইভ হয়ে গিয়েছে। সো তোমরা গতবার একটা লাইভে দেখবে, আমাদের মেইন পেজে আছে, সেখানে তোমরা কিন্তু দেখে নিতে পারবে আমাদের হিউম্যানিটিজ সবকিছু। এবং তোমরা আমাদের ওয়েবসাইটে গেলেও আমাদের হিউম্যানিটিজের কিন্তু নরমাল কোর্স বা বান্ডেল কোর্স পেয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ আজকে সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ ক্লাসে ভর্তি হবে, একসাথে প্রিপারেশন নিব, খুব ফাটাফাটি পরীক্ষা হবে, এন্ড দেখা হবে, ক্লাস হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।